আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার কত 18 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গত পর্বে সি এবং C1 নিয়ে আলোচনা করেছি, পর্বে হচ্ছে C2 নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি দেওয়া আছে, বলছে লুক এট দ্য ইউজফুল এক্সপ্রেশনস দ্যাট ইমরান ইউজেস এট দ্য শপ। ওকে, ইউজ দ্য ওয়ার্ডস বিলো ইজ ইনকমপ্লিট সেন্টেন্স টু মেক আ কমপ্লিট সেন্টেন্স। ওকে, তাহলে এটা আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটা এই সেন্টেন্সগুলোকে আমরা শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই। দেখো এখানে আমি তোমাদের একটা গাইড থেকে এটা নিয়েছি, তোমাদের জন্য বুঝতে সহজ হবে আশা করি। দেখো প্রথমে আমরা লিখবো এক্সকিউজ মি, হোয়ার আর দ্য শক্স। মাফ করবেন, মোজা কোন দিকে? শক্স অর্থ কি বলো? মোজা। ওকে, তারপরে দেখো বি নাম্বারে বলেছে, বিতে বলেছে এক্সকিউজ মি, হোয়ার আর দ্য ট্রাউজার্স, অর্থাৎ মাফ করবেন ট্রাউজার কোন দিকে? সি, এক্সকিউজ মি, হোয়ার আর দ্য পোলো শার্ট। ডি, এক্সকিউজ মি, হোয়ার আর দ্য শুজ, মাফ করবেন জুতা কোন দিকে? দেখো প্রশ্নটা আরেকবার একটু দেখে নাও। এই যে এখানে দেখো এক্সকিউজ মি দিয়ে শার্টস, ট্রাউজার, শক্স, শুজ, এখানে কয়টা? চারটা শব্দ আছে। ঠিক আছে, এই চারটা শব্দ দিয়ে আমরা চারটা বাক্য তৈরি করেছি এবং সবগুলোর আগে কি ছিল? এক্সকিউজ মি ছিল। হোয়ার আর দ্য শার্ট, এখানে আমি একবার শার্ট লিখেছি। ঠিক আছে, ট্রাউজার লিখেছি। ওকে, তারপর শক লিখেছি এবং শুজ লিখেছি। পরেরটা ঠিক একইভাবে দেখো, নাম্বার টু উত্তরটা দেখো, বলছে ডু ইউ হ্যাভ দ্য খাইন্ডস উইদাউট বাটন, অর্থাৎ আপনার কি বোতাম ছাড়াগুলি আছে? আপনাদের কি বোতাম ছাড়াগুলি আছে? উইদাউট বাটনস মানে বোতাম ছাড়া। নাম্বার বিতে বলেছে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট লেস, আপনাদের কি ছাড়াগুলো ফিতা আছে? আপনাদের কি ছাড়াগুলি ফিতা আছে, অর্থাৎ ফিতা ছাড়াগুলি আছে কিনা সেটা বলছে। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট হুকস, আপনাদের কি হুক ছাড়াগুলি আছে? দেখো এখানে কিন্তু আমাদের কয়টা ছিল? তিনটাই ছিল। হ্যাঁ, এই যে অর্থাৎ বাটনস, লেস, হুকস। তার মানে এখানে সহজ কথা, এখানে আমরা লিখেছি কি ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট বাটনস লিখেছি একবার, তারপর আবার এখানে লিখেছি কি ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট লেস, আবার লিখেছি কি ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস অফ উইদাউট হুকস। ঠিক একইভাবে এটার উত্তর লিখবো কি ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট কালার্স, এখানে কি লিখবো বলো? কালার্স, একটা বাক্য শেষ। আবার বি নাম্বারে লিখবো ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট সাইজ, আবার কি লিখবো এখানে? সাইজ। 3 নাম্বারে লিখবো কি ডু ইউ হ্যাভ ইন ডিফারেন্ট কি ডিজাইন। ওকে, এবার আসো উত্তরটা আমরা আরেকবার দেখে নিই। এই যে 3 নাম্বারে দেখো ডু ইউ হ্যাভ দিস ইন ডিফারেন্ট কালার, অর্থাৎ আপনাদের কি এগুলো ভিন্ন ভিন্ন রঙের আছে? ডিফারেন্ট কালার মানে ভিন্ন ভিন্ন রং। 3 নম্বরে এই যে আগেরটা একবার বলেছি, এখন আর বলছি না। আবার দেখো ডু ইউ হ্যাভ দিস ইন ডিফারেন্ট ডিজাইন। ওকে, এবার আসো 4 নম্বরে বাক্য দেওয়া আছে কয়টা? এ বি সি ডি ই পর্যন্ত দেওয়া আছে। এখানে আমি কি লিখেছি? হাউ মাচ ইজ দিস, এটির দাম কত? হাউ মাচ আর দিস, আর যেহেতু এখানে হবে কি দিস, পিএইচই এসি দিস। সি নাম্বার হচ্ছে হাউ মাচ ইজ দ্য শার্ট। ডি নাম্বার হাউ মাচ আর দিস শক্স। হাউ মাচ আর দ্য ট্রাউজার্স, অর্থাৎ ট্রাউজার্স গুলোর দাম কত? শক্স তো মোজা, তার মানে এখানে বলেছি মোজাগুলির দাম কত। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এবার ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে বলেছে রিড দ্য কনভারসেশন বিটুইন মিসেস উর্মিলা করিম অ্যান্ড ইমরান, হুইচ ক্লথস ডু দে চুজ, টিক দ্য কারেক্ট পিকচার্স ফর ইচ কনভারসেশন। ডায়লগ 1, অর্থাৎ উর্মিলা করিম এবং ইমরানের মধ্যে যে কথোপকথনগুলো আছে সেগুলো পড়ো। তারা কোন জামার কাপড় বেছে নেয়? প্রতিটি কথোপকথনের জন্য সঠিক ছবিটিতে ঠিক চিহ্ন দাও। সংলাপ 1 অর্থাৎ ডায়লগ 1। তবে এখানে 3টা ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমরা এটা একটু পড়ি। প্রথম ডায়লগটা হচ্ছে মিসেস করিম, সে বলল লুক এট দিস জিন্স, অর্থাৎ কি জিন্স এর দিকে তাকাও। ইমরান বলল নো মম, না মা, দ্যাট ইজ টু ন্যারো, এটা খুবই টাইট। আই ওয়ান্ট সাম বেগি ওয়ান্স, আমি একটু ঢিলা ডালা
জিন্স চায়। তো মিসেস করিম বলল ফ্ল্যাট ইউ মিন। ইমরান বলল নো মা, সরি, নো নট ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? একটা চিপে চাপা, জাস্ট বেগি, শুধু একটু ঢিলা। তুমি জানো, লুজ ফিটিং উইথ পকেটস অন দ্য সাইডস, অর্থাৎ পাশে পকেট আছে এমন ধরনের। ঠিক আছে, এই হচ্ছে একটা ডায়লগ পড়েছি আমরা। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে বাকি ডায়লগগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।